শুধু সুন্নিয়াতের মাদ্রাসা কায়েম করলে হবে না, বরং মসজিদের ইমাম ভালো করে যাচাই করে মেম্বারে বসাতে হবে। জোরে বলেন কি? মসজিদের ইমাম যদি সেখানে তার খুতবা সুন্নিয়াতের উপরে না হয়, তাহলে তার শ্রোতা হিসেবে দেশের রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে একটা সাধারণ ব্যক্তি তার খুতবা শোনার জন্য মসজিদে আসে। অতএব এই বিভ্রান্তির বেড়াজালে আক্রান্ত এ সমস্ত দুমুখ কিছু মৌলবী যারা আজ আমাদেরকে মহব্বত দেখায় নবীর, কিন্তু তাদের নবীর মহব্বত অন্তরে কি নাই। যদি নবীর মহব্বত অন্তরে থাকতো তাহলে আরো কখনো বলতো না যে হজ করতে গিয়ে মক্কা হলেই যথেষ্ট, মদিনায় যাওয়া লাগবে না। নবীজির মদিনার সাথে নবীজি বলছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি, যে হজ করলো অথচ আমার রওজায় আসলো না, সে আমার উপরে জুলুম করলো। সম্মানিত সুধী, এই জুলুমের যারা পরোয়া করে না, নবীর প্রতি মহব্বত, নবীরকে শাফাআতকারী হিসাবে যারা বিশ্বাস করে না, আমরা তাদের সাথে কোনোদিন হাত মিলাবো না। আপনারা কি রাজি আছেন? হাত উঁচু করে বলেন, আপনারা কি রাজি আছেন? কোনোদিন তাদের সাথে ইমাম হুসাইনের মতো সেদিন ৭২ জন আহলে বাইতের ব্যক্তি শাহাদাত বরণ করেছেন, মস্তক কেটে নেওয়া হয়েছে। সেই মস্তক দামেস্ক, সেই সিরিয়ার দামেস্কে এই ইয়াজিদ পাপাত্তার সামনে নেওয়া হয়েছে। সে বারবার এটা নিয়ে কবিতা করেছে যে আমি আজকে বদরের প্রতিশোধ নিলাম। আমার পূর্বপুরুষরা বদরের যুদ্ধে মুসলমানদের হাতে মারা গেছে, আমার তরবারি দিয়ে এই ইমাম হুসাইনের কাছে যে প্রতিশোধ নিতে পারবো আমি ভাবিনি। যে প্রতিশোধ পরায়ণ আর সে পৃথিবীর মধ্যে কোরআনে হাফেজ, এই ধরনের কিছু বিভ্রান্তকারী ব্যক্তি আমাদের সমাজের মধ্যে পীরের পাগড়ি নিয়ে বসে আছে। জোরে বলেন, এরা পীরালি পাগড়ি নিয়ে কি বসে আছেন? খবরদার, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, আপনাদেরকে কঠিন ভাবে জমে থাকতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্ল্যাটফর্ম তৈরি হওয়া খুব দরকার। ইতিমধ্যে হয়ে গেছে। আমি নিজেই তার কো চেয়ারম্যান, কথা কন না, আমি নিজেই তার কি কো চেয়ারম্যান। অতএব আমরা এই দেশের মধ্যে আমাদের আহলে বাইত আউলিয়া ইকরামের সাজানো জমিনকে কাউকে প্রভুত্ব করতে দেব না। এই জমিনের মধ্যে কেউ যদি কোনো ফাসাদি মনোভাব, কেউ যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ইয়াজিদি ইসলাম প্রচার করতে চায়, আমরা কখনো তা হতে দেব না। আপনি কি দেবেন? কাজেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার জীবনে যেমন ওয়ালিদ ইবনে উকবা মদিনার গভর্নরের কাছে তিনি হাত পাতেন না, হাত মিলান নাই। তিনি বলেছিলেন, না না, আমাকে সময় দাও। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি আগেই চলে আসছিলেন। বাতিলের কাছে কোনোদিন মাথা নত করা যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরে তার বংশধর এই পৃথিবীতে দ্বীন কায়েম করেছেন। যুগে যুগে তাদের হাতে, বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তার হাতে প্রায় 11 লক্ষ অমুসলিম যারা কালেমা পড়েছেন, যিনি দ্বীনকে জিন্দা করেছেন, তিনি আহলে বাইতের একজন সদস্য। সুবহানাল্লাহ বলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি 90 লক্ষ অমুসলিমকে তিনি কালেমা পড়িয়েছেন। তাহলে 90 লক্ষ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত সুধী, এই জন্য সেই কবিতাটি বারবার আমাদের মনে পড়ে। শাহ হস্তে হুসাইন, পাদশাহ হস্তে হুসাইন, দিন হস্তে হুসাইন, দিন পনা হস্তে হুসাইন, সর দাদলা দাদ দস দর দস্ত ইয়াজিদ, हक्का के बिनाए ला इलाहा हस्ते हुसैन, হুসাইনি বাদশা, হুসাইনি দ্বীন। নবীজি বলছেন, আমার ইত্রাতকে রেখে গেলাম। কাকে রেখে গেছেন? অতএব মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরা, মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদা। অতএব যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করে জীবনকে উৎসর্গিত করবে,
তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে নিষ্পাপ হয়ে মারা গেল, সে শহীদ হয়ে মারা গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কারণে আমার বক্তব্যের শেষ প্রান্তে আমি এতটুকু কথা বলতে চাই যে সারা পৃথিবীর যে কোনো গোসায় যারা ইসলাম কায়েম করেছেন তাদের সূত্রগুলো খুঁজে দেখুন, প্রত্যেকেই আহলে বাইতের সাথে সম্পৃক্ত। সবাই হয়তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাতৃকুলের অথবা পিতৃকুলের সম্পর্ক, কথা বুঝতে পারছেন? হযরতে ফাতেমাতুজ জাহরা অথবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার সাথে। কাজেই এই জাতি নির্বোধ নয়, এই জাতি কখনো নির্বোধ নয়। ইমাম হুসাইন যেমন সজাগ ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা যেমন সজাগ ছিলেন, এই জাতি আমরা সজাগ। আমরা কোনোদিন বাতিলকে আমরা প্রশ্রয় দেব না। কাজে সম্মানিত সুধী, যুগে যুগে এই হুসাইনি খেদমতেই ইসলাম আমাদের কাছে এনে দিয়েছে, ইসলামের শাসন ব্যবস্থা এনে দিয়েছে। কাজেই আমরা যেন আমাদের জীবনে আমরা আহলে বাইতকে অনুসরণ করি, এই সমস্ত আউলিয়া ইকরামের খেদমতগুলো আমরা যেন ধরে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন। ইয়াজিদি ইসলাম আসার আগে সুন্নিয়তের ইসলাম, হুসাইনি ইসলাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জিন্দা ছিল। একটি ইসলাম ছিল যে ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও মতের উপরে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত আলী, মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহা, ঠিক এমনি করে খোলাফায়ে রাশিদের পুরা যুগ এটা সুন্নিয়তের উপরে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু যারা এই সুন্নিয়তকে ভুলুণ্ঠিত করেছে, ইয়েজিদের প্রেতাত্মারা, তারা কখনো কোনো অবস্থাতেই কোনো জাতির কাছে তারা কখনো সম্মান পায়নি, বরং তাদেরকে প্রতিহত করা হয়েছে। সম্মানিত সুধী, আমরা যদি আহলে বাইতের ভূমিকা সম্পর্কে যুগে যুগে এই বিষয়টি নিয়ে যদি কথা বলতে চাই, আহলে বাইতই এখন পর্যন্ত সারা পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠা করে যাচ্ছে। আহলে বাইতের সদস্য যারা, আহলে বাইতের যারা অনুসারী, তারা হচ্ছেন আউলিয়া ইকরাম, পীর মাশায়েখ। যারা আউলিয়া ইকরাম, পীর মাশায়েখ এ যাবৎকাল আমরা যদি বংশপুঞ্জি, আমরা যদি ইতিহাস খুঁজে দেখি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণীটি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর আর আমার আলী হচ্ছেন তার ফটক, তার দরজা। সেই আলী রাদিয়াল্লাহু তাআলার দরজা হয়ে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যাইনুল আবেদিন, হযরতে ইমাম বাকের, হযরতে জাফর সাদেক, ঠিক এমনি করে এই ধারায় ইভেন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, আউলিয়া ইকরামের এই মহান ব্যক্তিদের জীবনী যদি তালাশ করা যায়, তাহলে দেখা যাবে কেউ মাতৃকুলের দিক থেকে আহলে বাইত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান এবং হুসাইন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সাথে তারা সম্পৃক্ত। মায়ের দিক থেকে হোক অথবা বাবার দিক থেকে হোক, পিতৃকুল এবং মাতৃকুল উভয় দিক থেকে এই সমস্ত আউলিয়া ইকরাম সারা পৃথিবীর মধ্যে যারা ছড়িয়ে পড়েছেন, ইসলামের সঠিক যাদের হাতে খেদমত হয়েছে, আহলে বাইত, আহলে বাইতের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা হয়েছে। আহলে বাইতই হচ্ছে মূলত দ্বীনের মূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতি নূহ, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকায় যারা আরোহণ করেছিলেন, তারা যেমন তুফানের হাত থেকে বেঁচে গিয়েছিলেন, আহলে বাইতের সাথে যাদের সম্পর্ক, আহলে বাইতকে যারা অনুসরণ করেছেন, তারাই পৃথিবীতে দ্বীনকে জিন্দা করেছেন। সুবহানাল্লাহ বলেন। দ্বীন জিন্দা করার একমাত্র পথ হলো আহলে বাইতের অনুসরণ।
আহলে বাইতকে বাদ দিয়ে